এই রাস্তাটা মজা লাগে, যেতে একদিক দিয়ে মজা লাগে, কারণ দুধার থেকে পুরো খাল, এই দুধার থেকে এইদিকেও একটা ভেরি, এইদিকেও একটা ভেরি। 3777। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে পুরোপুরি 8টা, আর 41,287 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলে আছে। তো দেখা যাক আজকের কত কি আর্নিং হয় এবং কত কিলোমিটার গাড়ি চালাই এবং কোথায় কোথায় যাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো। এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ফুড ডেলিভারি ভিডিও দেবো, জোম্যাটোতে কাজ করব এবং ফুড ডেলিভারিতে ভিডিও দেবো। তো দিতে পারিনি, আমি কাজে গেছিলাম, রবিবার দিন আমি কাজও করেছিলাম, কিন্তু কারণ দিতে পারিনি, কারণ ভিডিওটা এত খারাপ হয়েছিল, ঠিকঠাকভাবে করতে পারিনি। দেখলাম যে এই ভিডিওটা দিলে একদম খারাপ হয়ে যাবে, বেকার নষ্ট হবে, আরও উল্টে কেউ দেখবে না, মানে অ্যাকচুয়ালি কি ভিডিওটা দিলে তোমাদের দেখতে ইচ্ছা করবে না। তো তাই জন্য আমি দেখলাম যে না, এই ভিডিওটা দেওয়া যাবে না, তো ভালোভাবে একটা করে তারপর দেবো। তো চলো, এখন সবে বাড়ি থেকে বেরালাম, তো দেখা যাক বারুইপুর থেকে ভাড়া পাই নাকি। বারুইপুর থেকে যদি ভাড়া পেয়ে যাই তো খুবই ভালো হয়। আর সকালবেলা 7টার সময় যখন আমি বাড়ির ভেতরেই ছিলাম, তখন একজন ফোন করেছিল, যাকে আমি নিয়ে যাই মিন্টো পার্কের জেডি বিল্ডার স্কুলে নিয়ে যাই, সেই ফোন করেছিল, কিন্তু 7টার সময় আসতে বলছিল। এবার আর 10 মিনিট কি 15 মিনিট পর্যন্ত বাকি ছিল তার 7টা বাজতে, সেই টাইমে ফোন করেছে। এবার সেই টাইমে আমি রেডিও নেই যে আমি যাব, মানে অত তাড়াতাড়ি হবেও না, তাই জন্য ওই ভাড়াটা আমাকে ছেড়ে দিতে হলো। 250 টাকার ভাড়া ছিল ওইটা। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই গ্যাসটাকে ভরিয়ে নেবো, এখান দিয়ে যাব, গিয়ে গ্যাসটাকে ভরাবো। তো ডান দিক নিলাম এখান থেকে, এবার আবার এখান থেকে বাঁ দিক, মানে ওই দিকের রাস্তাতে ছিলাম, এই পারের রাস্তায় চলে এলাম। তো এই পারের রাস্তাতেই গ্যাসের পাম্পটা পড়বে, তো গ্যাসটা আগে ভরিয়ে নেবো। সকাল সকাল গ্যাস না থাকলে না বেকার, কাজে ঠিকঠাকভাবে মনও বসে না, আর ঠিকঠাক জায়গা বুঝে যাওয়াও যায় না, যে যেমন তেমন যেসব জায়গায় চলে যাব তো ওরকমভাবে যাওয়াও যায় না। তাই জন্য আগে সকালবেলা অন্তত গ্যাসটা ভরানো দরকার, ফুল থাকা দরকার। কাজ শুরু করব তো ফুল গ্যাস নিয়ে কাজ করব, পুরো মোটামুটি 2টো পর্যন্ত আরামসে পুরো চোখ বন্ধ করে কাজ করতে পারবো, 2-3টে পর্যন্ত কাজ করতে পারবো। তো সবার প্রথমে গ্যাসটা ভরিয়ে নেবো, সামনেই গ্যাসের পাম্প আছে। সিএনজি বাইকে একটাই সমস্যা, এই গ্যাস ভরানো সমস্যা বলবো না, যদি একবার ভরিয়ে নাও লাইভ জিঙ্গালালা, দিনটা পুরো জিঙ্গালালা। গ্যাস ভরানো না থাকলেই ঝামেলা, তখন মনে হবে কোথায় গ্যাস ভরাবো এইসব চিন্তা হবে। এই তো গ্যাসের গাড়িও ঢুকে গেছে। চলো বন্ধুরা, গ্যাস ভরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো ফুল হয়ে গেছে, 108 টাকার গ্যাস ঢুকেছে, 108 টাকার গ্যাস ঢুকেছে। আর এখন সময় হয়েছে 8:32। তো জানি না 9টা থেকে কাজ শুরু করতে পারবো। আজকাল ভাড়া তেমন নেই, আগে কয়েকদিন আগে যা ভাড়া ছিল আজকে তেমন একটা ভাড়া নেই। আজকে বলতে গেলে কি এই সপ্তাহটাই দেখছিস, সোমবার থেকে শুরু করে যেন দেখছি তেমন ভাড়া তেমন একটা নেই। যেমন ভাড়া সব মনে হয় ঘুরতে ঘুরতে চলে গেছে। বন্ধুরা ফাইনালি একটা ভাড়া পেয়ে গেছি। আমি যেখান থেকে যাচ্ছি তার ঠিক অপোজিটে এই যে ওই অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছ, এই অ্যাপার্টমেন্ট থেকেই ভাড়াটা ঢুকেছে। কী বলতো, পাগলা মাল অপোজিট থেকে আসছে, অপোজিট থেকে গাড়ি চালিয়ে আসছে, আমার পেছনেও গাড়ি। এই সাউথ ওয়াইন থেকে এসছে, আর নিয়ে যেতে হবে একটা পার্সেল। ভালোই হয়েছে, ঢাকুরিয়াতে নিয়ে যাব, সালা কাউকে না কাউকে আবার ইনড্রাইভে বসিয়ে নেবো। আর উবেরে ভাড়াটা ঢুকেছে। তো চলো আগে পিক আপ করি। চলে এসেছি গেটের সামনে, সাউথ ওয়াইন। ও যাবো, একটা জিনিস নিয়ে চলে আসবো। হ্যাঁ, না 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 না, মানে কি? এই যে সামনে তোমার ক্যামেরাটা লাগানো আছে, এটা কি চলছে? না এখন চলছে না। যখন ঢুকবে সোসাইটি তো ওটা খুলে না, হ্যাঁ এটা তো খুলেই দেবো, কোন দিকে গো, কোন দিকে? এইদিকে।
তো বন্ধুরা পার্সেলটা তো নিয়ে নিয়েছি, এবার সোজা যাব ফটাফট পার্সেলটা ডেলিভারি করব আর চেষ্টা করব যে আর একটা ভাড়া যদি মারতে পারি। এই হ্যাঁ, থ্যাংক ইউ। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, আর ভাড়াটা পেয়েছি ওই আবার উবেরেই পেয়েছি। 174 টাকার ভাড়া, নিয়ে যাব হচ্ছে কাকুরগাছি। আর আগের ভাড়াটায় আমি পেয়েছি 184 টাকা, কিন্তু প্যাসেঞ্জারের ভাড়া ছিল 165 না 166 টাকা। তো সেবার ছিল, সেবার ধরলে এরকমই হয়, একটু কমে যায় প্যাসেঞ্জারের, তো কোনো অসুবিধা নেই। আগের প্যাসেঞ্জারটাকে আমি পার্সেলটা ডেলিভারি করে তো অর্ডার পাচ্ছিলাম না, যা অর্ডার আসছিল সব সেক্টর 5 ডালহৌসি ওই সব দিকের ভাড়া আসছিলো। এবার সেক্টর 5-এ তো আমি যেতে চাইছি না, তো তাই জন্য ওই ভাড়া আমি ধরছিলাম না ইচ্ছা করেই। তো আস্তে আস্তে চালিয়ে আমি যাদবপুরের এইদিকে চলে এসেছি। যেই যাদবপুরের এইদিকে এসেছি তো সঙ্গে সঙ্গে একটা পেলাম কাকুরগাছি। তো ভালোই হলো, কাকুরগাছি নিয়ে চলে যাচ্ছি। 174 না 75 টাকায় নিয়ে যাচ্ছি। তো এই ব্রিজের ওপরেই প্যাসেঞ্জার কোথায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমি আছি বিধাননগর। প্যাসেঞ্জারকে ড্রপ করে চলে এসেছিলাম, বিধাননগর মোড়ে এসে দাঁড়িয়েছিলাম। একদম কাছাকাছি বিধাননগর মোড় ছিল, মানে বিধাননগর কাছেই ড্রপ করেছিলাম। তো এখান থেকেই একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে হালতুর ওইদিকে, মানে কালিকাপুর। ওই 11 কিলোমিটার মতো ড্রপ, 110 টাকা ভাড়ায় নিয়ে যাব। তো সেক্টর 5-এর ভাড়া, নিউ টাউনের ভাড়া প্রচুর বাজছিল, তো ওইগুলো ধরিনি, কারণ ওইদিকে গেলে পুরো একদম বসে থাকতে হবে। ওইদিকে তো যাওয়াই যাবে না, সকালবেলার দিকে যাওয়াই যাবে না। এবার থেকে ঠিক করে নিয়েছি ওইদিকে যাবই না, যত কম যাব তত ভালো। বলবো না যে যাবই না, যদি অপশান না থাকে তো যেতেই হবে, কিন্তু যত না যাব ততই ভালো। বন্ধুরা দেখো প্যাসেঞ্জার কোথায় যাবে, ক্রোমা কালিকাপুর, এই হচ্ছে তার রুট ম্যাপ। তো এখানে যদি যাই এখান থেকে আবার বড় ভাড়া পাবো, তো আবার চলে আসবো লেক টাউন ফেকটাউন বা হাওড়া চলে যাবো। তো এখন 10টা 30 বাজে, সবে এই নিয়ে 3 নম্বর ভাড়া এটা। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি আপনি কি ওই কালো হেলমেট আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 140 কাটো, আমাকে 60 করে দিন। 60 তাহলে তো আপনাকে অনলাইন করে দিচ্ছি। কি বলুন তো, জবে থেকে না এইসব এই অনলাইন উঠেছে না বেশিরভাগ, ছিল, আমার ফোন নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে, online কবে থেকে হয়েছে, মানে এই সবাই অনলাইন করে তো, আর টাকাই থাকে না ক্যাশ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 11টা বেজে 12 মিনিট। আমি এখন যাচ্ছি ঠিক সন্তোষপুরের দিকে, তো ওখান থেকেই ভালো ভাড়া পাবো, তাই জন্যই ওই দিকে যাচ্ছি। আজকের আমার টোটাল অর্ডার মেরেছি 3টে, আর 3টে অর্ডারে মোট আর্নিং হলো, এইটা হচ্ছে 140 টাকা, আর ওইদিকে 300, ওই 300 100 400 490 টাকা টোটাল আর্নিং হয়েছে 3টে অর্ডার মেরে। 8টা থেকে শুরু করে, 8টা 8:30 থেকে শুরু করে 11টার মধ্যে 490 টাকা মোটামুটি হয়েছে। তো তোমরা যারা যারা পার্ট টাইম হিসাবে কাজ করতে চাইছো তারাও বুঝে নাও যে এরকম মোটামুটি আর্নিং হয়, কখনো কখনো বেশি, কখনো কখনো কম। তো সবসময় পার্টিকুলার যে একই ইনকাম হবে এরকম কোনো কিছু না, ধরে নাও মোটামুটি 500 টাকা ইনকাম হয়ে যাবে সকাল 8টা থেকে 11টা 12টার মধ্যেও নিজের টোটাল 500 টাকা 600 টাকা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি। তো পিক আপ আছে মাত্র 700 মিটার মতো পিক আপ আছে, যেতে সময় লাগবে 3 মিনিট। আর নিয়ে যাব নিউ টাউন। নিউ টাউনে এমন জায়গায় নিয়ে যাব, ঠিক কেষ্টপুর কাছাকাছি আছে, তো তাই জন্যই নিয়ে যাচ্ছি। তো ওখানে ড্রপ করে সঙ্গে সঙ্গে কেষ্টপুর চলে যাব। 705 গাড়ির নাম্বার আলাদা। হ্যাঁ 4705 তো, হ্যাঁ, ওইটা আমার আগের গাড়ির নাম্বার। ওটা আমি সবে সবে এসেছি তো, সবে ফোন করতে যাচ্ছিলাম। 4060। এই নেই, এই না, এই নেই। চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। এই ভাড়াটা অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভে, নিয়ে যাব 200 টাকার ভাড়ায় হাওড়া শিবপুর। তো চলো ফটাফট আগে প্যাসেঞ্জারকে পিক আপ করি। মোটামুটি পিক আপ আছে 1.5-2 কিলোমিটার মতো পিক আপ আছে। দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর করে দিয়েছে, পার্ক ফার্ক করে কত সুন্দর করে দিয়েছে। আর আগে এই জায়গাটায় নোংরা ফেলতো, এই জায়গাটা খাল টাইপ ছিল, এত নোংরা থাকতো। এখন সেই জায়গা দেখো কত সুন্দর হয়ে গেছে। তোমরা তো যারা যারা দেখেছো তারা তারা তো জানো, আর যারা দেখোনি দেখে নাও শুধু।
জায়গাটা কি করে দিয়েছে। পিক আপ আছে র্যাপিডো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো। তো বন্ধুরা ঢুকে গেলাম অ্যাপার্টমেন্টের ভেতরে। ওই হয়ে এই ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, একটা পার্সেল নিয়ে যাচ্ছি, তো পিক আপ হয়ে গেছে। তো প্যাসেঞ্জার বললো যে এসে বলছে যে এইটা নিয়ে যেতে হবে, তো তাই জন্য এটাই নিয়ে চলে যাচ্ছি। ভালোই হয়েছে একদিক থেকে, কাউকে না কাউকে উবেরে বসানোর চেষ্টা করতে হবে। উবেরে বসিয়ে দিতে পারলে, মানে উবেরে যদি আর একটা ভাড়া ধরে নিই তো খুবই ভালো হয়, দুটো ভাড়া একসাথে মারবো। তো চলো দেখা যাক উবেরে পাই নাকি, চেষ্টা করব উবেরে আরেকজনকে নিয়ে যাওয়ার। তো এই রাস্তাটা দেখো কত সুন্দর। এই রাস্তাটা আগে যা ছিল একদম খারাপ ছিল, আর এখন এইসব ফেলে ফুলে দিয়ে আরও ভালো করেছে। কিন্তু এই কয়েকদিন আগে ভালো ছিল, এই তো আবার ইট ফিট বেরিয়ে গেছে। এই রাস্তাটা মজা লাগে যেতে, একদিক দিয়ে মজা লাগে, কারণ দুধার থেকে পুরো খাল, এই দুধার থেকে এইদিকেও একটা ভেরি, এইদিকেও একটা ভেরি। তো ওই পারে বড় বড় সব বিল্ডিং, তো দেখতে খুব ভালো লাগে, ভিউটা হেভি লাগে। তো দেখো ভিউটা শুধু। রাস্তাটা আগের থেকে একটু খারাপ হয়েছে, প্রথম যখন করলো রাস্তাটা ভালো করলো তো তখন ভালো ছিল। এবার সব ওই গুঁড়ো ফুড়োগুলো উঠে চলে গেছে, আর বড় বড় সেই ইটগুলো বেরিয়ে গেছে, তাই জন্য একটু খারাপ আছে। এই রাস্তাটা দিয়ে গেলে একটু শর্টকাটও হয়। তো দেখো কত সুন্দর লাগছে, ভিউটা দেখো। ওইদিকে ওইটা পুরো সেক্টর 5। খুব সুন্দর একটা হাওয়া বইছে, মজা পাচ্ছি। ওই 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 বাহ বাহ, দেখো লাগছে, দেখেছো? ওই দিকটা পুরো নিউ টাউন আর এই দিকটা পুরো সেক্টর 5। এটা সেক্টর 5 আর ওই দিকটা নিউ টাউন। আবারও একটা ভাড়া পেয়ে গেছি, এখনও এই ভাড়াটাকে ডেলিভারি করতে পারিনি। তো আর একটা পার্সেল পেয়েছি, এটাকে নিয়ে যাব হচ্ছে বেহালা। বেহালা হচ্ছে ওই মনে হয় ইয়ের দিকে নিয়ে যাব, উবেরেই ঢুকেছে ভাড়াটা। নিয়ে যাব হচ্ছে ওই গ্রিনফিল্ড সিটির ওই দিকে টাইপ নিয়ে যাব। ঠিকঠাকভাবে আমি জানি না, ছোটোখাটো কোনো দুটো জিনিস আছে ছোটো ছোটো, তো ওইগুলোই নিয়ে যাব। ওই কোনো পার্সেল নিয়ে যেতে হবে সুরাজ নামে? ঠিক আছে। এটা আবার অন্য লোকের ব্যাগ আছে। হ্যাঁ, এটা এখানে যাক। এটা ভাঁজ করতে পারবো? হ্যাঁ, যা ইচ্ছা করো, অসুবিধা নেই। আমি 160 টাকা বলে দিই তাহলে। হ্যাঁ বলি। ওখানে যাক, গিয়ে কত টাকা বিল উনি বলে দেবে। ও আচ্ছা, তো ওখানে দেখাচ্ছিল। তুমি পেমেন্ট তুলে নেবে একবারে, ওখান দিয়ে পেমেন্ট দিয়ে দেবে। हाँ हाँ ये लीजिए। पेमेंट आने भैया। हाँ हाँ हो गया, थैंक यू। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা পার্সেলটা ডেলিভারি করে দিলাম। তো এবার যাব ওই গ্রিনফিল্ড সিটির কাছে মহেশতলা। তো এটাই সুবিধা হলো যে আমাকে আর অন্য ভাড়া ধরার জন্য আর দাঁড়াতে হলো না। এই হাওড়ার ভেতরে এতটাই জাম থাকে, জানি না এখান থেকে এবার কত কিলোমিটার বেড়ে গেল নাকি না। 18 কিলোমিটার, ঠিক আছে, 2 কিলোমিটার বেড়েছে। ওখান থেকে 16 কিলোমিটার দেখাচ্ছিল, এখান থেকে 18 কিলোমিটার। 200 টাকার ভাড়া এটা। আমি পাবো 200 টাকা, কিন্তু প্যাসেঞ্জারের কত টাকা কে জানে, আমিও নিজে ঠিক জানি না। এত অটো টোটো, পার্সেলটাকে তো ড্রপ করে দিলাম। তো আমি এই ভাড়াতে পেলাম হচ্ছে 200 টাকা, আর কাস্টমার দিল হচ্ছে 152 টাকা। হ্যাঁ হ্যাঁ
এটাই 4705 তো हाँ हाँ এইটা अच्छा 3777 38 3777 বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি। এই ভাড়াটা পেয়েছি ইনড্রাইভে, নিয়ে যাব হচ্ছে যাদবপুর। আর পিক আপ ছিল মাত্র 1.5 কিলোমিটার, আর ড্রপ আছে মোটামুটি 5 থেকে 5.5-6 কিলোমিটার মতো ড্রপ আছে। 70 টাকার ভাড়ায় নিয়ে যাব। আর আগের প্যাসেঞ্জারটাকে নিয়ে আসলাম হচ্ছে 77 টাকার ভাড়ায়, ওই 7 কিলোমিটার ড্রপ, মানে হাফ রাস্তা ওই ছেলেটাকে নিয়ে আসলাম, মানে ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে আসলাম, তো হাফ রাস্তায় এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাব। কোনো পা লাগলে কোনো অসুবিধা নেই, পা দিন, কোনো কিচ্ছু অসুবিধা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, নিয়ে চলে যাবো। কতক্ষণ দাঁড়াতে লাগবে? 1 মিনিট স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কত বাড়াবো দাদা তোমাকে? ওই 120 টাকা দিন, মানে 70 আর 50, ঠিক আছে। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো বাড়ির দিকেও আবার সঙ্গে সঙ্গে একটা ভাড়াও পেয়ে গেলাম। তো নিয়ে যাব এটা বারুইপুর বাইক ইন্টারসিটি পেয়েছি আমি। যখন উবেরে অর্ডারটা ঢোকে এরকমভাবে ঢোকে, বাইক কখনো লেখা থাকে বাইক সেভার, এরকমভাবে লেখা থাকে। তো এখানে লেখা ছিল বাইক ইন্টারসিটি, মানে হচ্ছে আমি সিটি থেকে বেরিয়ে যাচ্ছি, মানে এটা সিটির বাইরে। তো তাই জন্য একটা ভাড়া পেয়ে গেছি বারুইপুরে যাওয়ার, 149 টাকার ভাড়া। 4705 তো? 4705। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 838733 নিন, বসে আন। এই সবার প্রথম আমি উবেরে বারুইপুরে নিয়ে যাচ্ছি, বারুইপুরে রবীন্দ্র ভবনের কাছে নিয়ে যাচ্ছি, বুঝতে পারলেন? হ্যাঁ, এই আগে কখনো নিয়ে যায়নি, এই সবার প্রথম মনে হয় ইয়েটা চালু হয়েছে, এই ইন্টারসিটি। মানে বারুইপুরে পর্যন্ত এই বাইক ছিল না, আচ্ছা। ঠিক আছে, এই মনে হয় চালু হয়েছে। তার মানে আমি তো প্রথম বুক করলাম, বারুইপুর পর্যন্ত এই সবার প্রথম নিয়ে যাচ্ছি উবেরে। বাড়াইছে, হ্যাঁ মানে বাড়াইছে এরিয়াটা। হ্যাঁ, এরিয়াটা বাড়িয়েছে। আর এমনি বারাসাতের পরে নেই। হ্যাঁ, ওইদিকে আবার বারাসাতের পরে নেই। নেই, হ্যাঁ। আপনার বাড়ি কোন দিকে? বারাসাতে? বারাসাত। ও, আপনার বাড়ি বারাসাতে। কতক্ষণ অপেক্ষা করলে? না আমি আর এখান দিয়ে আপনি পেয়ে যাবেন, বুকিং করলে পেয়ে যাবেন। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, তো লাস্টেই একটুখানি ঝামেলা হয়ে গেল। প্যাসেঞ্জার চলে গেছে আর ওটিপিটা নিতে ভুলে গেছি। আর এটা ট্রিপ এন্ড করার টাইমে দেখছি ওটিপি, তো ওটিপিটা দিতেও পারছি না, ট্রিপও এন্ড করতে পারছি না। এবার প্যাসেঞ্জারকে ফোন করে বলছি যে ওটিপিটা দিন, সে ওটিপি বলছে না নেই, কোথায় গেল। এবার আমারও কে পেয়েছে খিদে, আমিও সময় ওয়েটও করতে পারছি না, কতক্ষণে বাড়ি যাব, অন্ধকার হয়ে গেছে, ঠান্ডাও লাগছে। তো তাই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি, যা হবে দেখা যাবে বাড়িতে গিয়ে, আগে খাই দাই তারপর যা হবে দেখা যাবে। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাড়িও চলেছে 41,455 কিলোমিটার, আর আজকের আর্নিং হয়েছে 1,450 টাকা মতো আর্নিং হয়েছে। অনেক দিন পরে দিনটা আজকের ভালো গেল। তো সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।